আসসালামু আলাইকুম, সাজিস কুকিং হাউসে স্বাগতম। সাজিস কুকিং হাউসের আজকের রেসিপিতে নিয়ে এসেছি ঝরঝরে ভুনা খিচুড়ি। আমার আজকের ঝরঝরে ভুনা খিচুড়ি রেসিপিটি আমি আজকে আপনাদের মাঝে মসুর ডাল দিয়ে রান্না করে দেখাবো। ঝরঝরে ভুনা খিচুড়ি রান্নার জন্য সাধারণ বেসিক কিছু টিপস সহ রেসিপিটি আপনাদের মাঝে উপস্থাপন করব। রেসিপিটি শুরু করবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করেছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভুনা খিচুড়ি রান্নার জন্য আমি এখানে পোলাওর চাল নিয়েছি। আপনারা রান্নার সাধারণ চাল দিয়েও খিচুড়ি রান্না করতে পারবেন। পোলাওর চাল বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখা যাবে না, তাহলে চাল ফেটে যাবে। চাল ধুয়ে নিয়ে তুলে চালনিতে কিছুক্ষণ রেখে দিলে সেই চালটা দিয়ে খিচুড়ি বা পোলাও রান্না করলে ঝরঝরে হবে। আর এখানে ডাল আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। ডাল কিছুক্ষণ ভিজিয়ে রাখলে সেদ্ধ হতে সুবিধা, তাই কিছুক্ষণ ডালটা ভিজিয়ে রাখবেন। এখন আমি যে কড়াইয়ে রান্না করব তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি সয়াবিন তেল ইউজ করছি, আপনারা সরিষার তেল দিয়েও রান্না করতে পারবেন। হাফ কাপ পরিমাণে তেল দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা। গরম মশলাটা কিছুক্ষণ ভেজে নিব। গরম মশলার সুঘ্রাণটা যাতে বের হয় ততক্ষণ আমরা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে আমরা বাটা মশলা অ্যাড করব। 1 চামচ পরিমাণে আদা বাটা, 1 চামচ পরিমাণে রসুন বাটা, 1 থেকে 1.5 চামচ পরিমাণের পেঁয়াজ বাটা। এই সবগুলো বাটা মশলায় কাঁচা গন্ধ আছে, কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে শুধুমাত্র এই মশলার অনুপাতে লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচ। গোলমরিচটা ইচ্ছা করলে আপনারা গুঁড়ো করেও ইউজ করতে পারেন। আমি এখানে কালো গোলমরিচ দিয়েছি। এখন মশলাটা কিছুক্ষণ ভেজে নিব। মশলাটা যখন এইরকম ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে আমরা গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, আর দিব ধনে জিরা গোলমরি একসাথে আমি সেট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, ওই মশলাটা দিলাম 1.5 চামচ। এই মশলাটা যদি কারোর ঘরে না থাকে তাহলে ধনে আর জিরে গুঁড়ো একসাথে মিক্স করে 1.5 চামচের মতো দিয়ে দিলেই চলবে। তো সবগুলো মশলা আমরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা লাগলে অল্প কিছু পানি দিয়ে কষিয়ে নেবেন। কষানো হয়ে আসলে আমি এখানে ডাল দিয়ে দিব। চাল ডাল একসাথেই দেওয়া যাবে। আমি যেহেতু আলাদা করে ভিজিয়ে রেখেছিলাম তাই আমি আলাদা আলাদা দিচ্ছি। এখন আমি চালও এখানে একসাথে দিয়ে দিব। ভুনা খিচুড়ি ঝরঝরে করবার জন্য চাল আর ডাল একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে। চাল আর ডাল ভালোভাবে ভেজে নেওয়ার উপরে ঝরঝরে ভুনা খিচুড়ি রান্নাটা অনেকটাই নির্ভর করে। তাই এই ক্ষেত্রে আমরা সময় নিয়ে ভালোভাবে চাল আর ডালটা ভেজে নিব। এইভাবে নেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এই যে আমার ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে। এর মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। চাল ডাল একত্রে ভাজা হয়ে আসলে তার মধ্যে আমরা পরিমাণ মতো পানি দিব। এখানে পানির পরিমাণটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি যেই পরিমাণের চাল নিয়েছি তা ছিল 3 কাপ। 3 কাপ চালের জন্য আমি 6 কাপ পানি দিলাম। আর 1 কাপ ডাল নিয়েছিলাম, তার জন্য 1 কাপ পরিমাণের পানি দিলাম। মোট 7 কাপ পানি এখানে দিয়েছি 4 কাপ চাল ডালের জন্য। তা 4 কাপ পরিমাণে চাল ডালে আপনারা 7 কাপ পরিমাণের পানি দিবেন। পানিটা দিয়ে এভাবে কিছুক্ষণ নেড়ে রান্না করে নিতে হবে। প্রথমেই ঢাকা দেওয়া যাবে না। এভাবে নেড়ে কিছুক্ষণ রান্না করে নেবার পর যখন পানিটা আস্তে আস্তে কমে আসতে থাকবে, কিছুক্ষণের মধ্যেই কমে আসবে, তার মধ্যে আমরা কিছু কাঁচামরিচ দিয়ে, এখানে যদি কেউ ঘি দিতে চান ঘি দিতে পারবেন,
দিয়ে ঢাকা দিয়ে আমরা অল্প আঁচে রান্না করে নিব 3 থেকে 4 মিনিট। এই সময় চুলার আঁচ থাকবে অল্প। তারপর 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে আমরা এভাবে খিচুড়িটা নাড়িয়ে নিব। এই ক্ষেত্রে আমরা দমে বসানো পর্যায়ে যেই পরিমাণ তাপ থাকে ওই পরিমাণ তাপ দিয়ে চুলায় বসিয়ে রাখবো আরও 4-5 মিনিটের মতো। এই 4-5 মিনিটের মধ্যেই দেখুন আমার ভুনা খিচুড়ি রান্না কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এখন একবার একটু নাড়িয়ে দিব, নাড়িয়ে দিয়ে চেক করে নিব যে কতটুকু সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে খিচুড়িটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন নাড়িয়ে দিয়ে আবার একটু সেট করে দিয়ে আর 3 থেকে 4 মিনিট একেবারে লো হিটে বসিয়ে রাখব। এই 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু আমার ভুনা খিচুড়ি রান্নাটা হয়ে যাবে। যে আমি দেখে নিচ্ছি, আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। এই 4 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কি ঝরঝরে হয়েছে। ডালটাও কিন্তু ভেঙে যায়নি, চাল ডাল দুটাই খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে আর ঢাকা দেবার কোনো প্রয়োজন নেই, আমার রান্না কিন্তু হয়ে এসেছে। খিচুড়িটা কতটুকু ঝরঝরে হয়েছে তা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এই অল্প কিছু সাধারণ টিপস যদি আমরা মনে রাখি তাহলেই কিন্তু সহজে ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করে যায়। এই যে দেখুন, আপনার হাত দিয়েও চেক করে নেবেন যে সেদ্ধ হয়েছে কিনা। খিচুড়ি কি পরিমাণে ঝরঝরে হয়েছে তা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনাদের যদি আমার এই খিচুড়ি রান্নার প্রসেসটা পছন্দ হয়ে থাকে বাসায় আপনারা ট্রাই করতে পারেন। খিচুড়ি মোটামুটি আমরা সবাই প্রায় রান্না করতে পারি। এই রেসিপিটা শুধুমাত্র যারা নতুন রাঁধুনি তাদের জন্যই। রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।